হ্যালো গাইজ এভরিওয়ান, সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। এতদিন যা বৃষ্টি হয়েছে, বাবারে বাবা, একবার বোরিং ফিল করছিলাম। আর বাড়িঘর কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছিল। আসলে কি জানো তো, ঘরের মধ্যে যদি সব রকমের কাজ থাকে তাহলে আর অসুবিধা হয় না। আমাদের যেহেতু ঘরে বাইরে করতে হয় না, তো খুব অসুবিধা হয়ে যায়। তো আমার শাশুড়ি তো সকালের দিকে খুব কাজ করে, মানে থালা বাসন ধোয়া, এইসব। বৃষ্টি হলে খুব অসুবিধা হয়ে যায়। মা সকালের দিকে স্নান করে একবারে করে ওঠে, আর তারপরে রান্নাবান্না করে বাসন ধুয়ে সব মোছা ধোয়া টোয়া তখন আবার আমি করি। মানে যে লেটে চান করে সে পরেরগুলো করে, আর যে আগে স্নান করে সে আগেরগুলো করে। মানে এরকম করেই শাশুড়ি বৌমা যুদ্ধ করি বৃষ্টির মধ্যে, ঠিক আছে। আর এদিকে আমার একটা মেয়ে আছে, বাবারে বাবা, বৃষ্টি হলে যা তুত্তুর করে কি বলবো। তো যাই হোক, এতদিন বৃষ্টির মধ্যে তো আমি তো খুব আনন্দ পেয়েছি। তোমরা কেমন আনন্দ পেয়েছো একটু বলো তো। যতই ঘরে বাইরে করি না কেন, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর আজকে এত গরম পড়েছে কি বলবো। তো এই যে দেখো, আমাদের জিমের এখানে, আমি যে জিমে আসি তো ওইখানেই তোমাদের আজকে হচ্ছে তোমার বিশ্বকর্মা পুজো হচ্ছিলো, সেটা তো তোমাদের বলতে ভুলেই গেছি। তো বাড়িতে দেখলেই শুধু চিকেন রান্না করেছিলাম আর একটু কাঁকরোল ভাজা করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি যেহেতু দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম না, ওই জন্য। তো এই যে দেখো, আমরা জিম সেন্টারে চলে এসেছি। দুপুরে আসার কথা ছিল, বাট দুপুরে আসতে পারিনি, এসে পড়েছি অনেকটাই রাতে। আমার হাজব্যান্ড বলছিল যে রাতেবেলা আসবে, তো রাতেবেলায় আসলাম। আর এখানে ঠাকুরটা এত সুন্দর ছিল, মানে আমি শুধু ঠাকুরটাই দেখছিলাম। আর ডেকোরেশনটা জাস্ট ওয়াও, কি দারুণ, তাই না? সত্যি খুব সুন্দর ছিল। ঠাকুরের ফেসটা এত সুন্দর, মানে কি বলবো, দেখলে জাস্ট প্রাণটা জুড়িয়ে যায়। আর এই যে এদিকে দেখো, এই যে বড়মশাইয়ের বন্ধুরা সব বসেছিল। আর এই যে সেই শিবাদা সারাক্ষণ আমার পেছনে লাগে। এই মানে পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই, সারাক্ষণ আমার পেছনে লাগবে, আর কি বলবো। তো এখানে দেখো ওরা বসে সব গল্প করছিল। আর মাম্মাম তো প্রচণ্ড, মানে যেখানে যাবে সেখানেই সবাই অস্থির করে ছাড়বে। দুষ্টুমি করতে মানে এক নম্বরে দুষ্টুমিটা আছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা সবাই গল্প করছিলাম বসে বসে। আর এই যে দেখো, আমাদের সোমনাথদা এত ভদ্র, এত ভালো, মানে কি বলবো, সত্যি খুব ভালো ছেলে। আমাদের জিমের বলতে গেলে এক নম্বর ভদ্র ছেলে, ঠিক আছে। সবাই ভদ্র ছেলে, কিন্তু ওনার মতো ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি বাবা। এত সাদাসিধে, এত চুপচাপ, মানে যে যেরকম বলে সে সেরকম কথা শোনে। খুব ভালো দাদাভাইটা, ঠিক আছে। তো সারাক্ষণ মুচকি মুচকি হাসছিল, মানে এরকমই দাদাভাইটা, খুব ভালো, ঠিক আছে। এখন এই যুগে এত ভদ্র ছেলে দেখা যায় না। আর এই যে পেছন থেকে আমার শাশুড়ি, বলছি সরি, আমার ননদিনী বক 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 করেই যাচ্ছে, মেয়েকে কী খাওয়াবো কী খাওয়াবো। আমি বলছি কিছু খাইও না। ও মানে বাড়ি থেকে ওকে একটু খাইয়ে নিয়ে গেছিলাম, তো ওখানে খাওয়ালে বলা তো যায় না, গলায় মলায় এমনিতেই মেয়ের ঠেকে যায়। তারপরে আবার মেয়ে যদি বমি টমি করে দেয় খিচুড়ি টিচুড়ি খাওয়ালে, সেই কথাই যা কাজে তাই, বললাম না। তো যাই হোক, ননদিনী তো সেই তরমুজ খাইয়েছে, তারপরে বাড়িতে এসে আচ্ছা করে বমি করে দিয়েছে। তো কি বলবো, মানে বললাম না, যেটা বলবো সেটা হয়েই ছাড়বে, আর হবে তো, আমি জানি তো এরকম হয়। তো কি বলবো, এই যে দেখো এখানে পোলাও আলুর দম দিয়েছে, আর আগে তোমার খিচুড়ি আর লাবড়া দিয়েছিল, দেখলেই তো। তো সত্যি খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল। তো একটু একটু করে সবই খেয়েছি। বাড়ি থেকে বললাম না, ফ্রাইড রাইস আর চিকেন খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম। বা ফ্রাইড রাইসটা আমরা করিনি, আমার হাজব্যান্ডের দোকানে পুজো হয়েছিল তো ওইখান থেকেই নিয়ে এসেছিলো, তো সেগুলোই খাচ্ছিলাম। আর এই দেখো, এখানে সবাই ওরা গল্প করছিলো। আর ওই যে বললাম আমার পেছনে লাগা কাজ, এখানে বসে বসে আমার পেছন লাগছিলো, আর কি করবে বলো। তো তারপরে দেখো, এখানে আমরা সবাই বসে কথা বলছিলাম। আর এই দেখো, মাম্মাম তো মানে হেয়ার ব্যান্ডটা নিয়ে গেছি, সেইটা খুলে ফুল টুল সব খুলে দিয়েছে, আর কি বলবো। মানে আমি যে কি করব সেটা আমি নিজেই বুঝতে পারি না, ঠিক আছে। তো এই যে দেখো, এখন বাড়িতে চলে যাব, এখন তোমার 9টা মতো বেজে গেছে। তো আমাদের বাড়িতে দিয়ে আসবে, তো তারপরে ওরা এখানে বসে বসে গল্প টল্প করবে, আর কি। তো তারপরে দেখো, এই যে আমরা বাড়িতে চলে এসেছি। আর এই দেখো, মাম্মাম তো সেই দুষ্টুমি মানে তখন থেকে করে যাচ্ছে। বলছি তুমি এত দুষ্টুমি করো না। বলছি কি হয়েছে মা, বকছো কেন, এরকম বলছে, জানো এমনভাবে বলে, মানে কি বলবো, শুনলে বেশ খারাপ লাগে, আবার দু এক সময় ভালোও লাগে, ঠিক আছে। তো সাইডে ব্যাকগ্রাউন্ডটা খুব মানে চিৎকার চেল্লামেল্লি হচ্ছিলো বলে শোনাতে পারলাম না, নাহলে শোনাতাম। তো যাই হোক, আজকের মিনি ব্লগটি কেমন লাগলো সবাই একটু জানিও প্লিজ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। গুড নাইট, টাটা।